এই লোকটা হলো শয়তানের লাঠি। কেন আমার বউর সাথে প্রতিদিন তুমি আমার ঝগড়া করবা কেন? বুড়ো মানুষের মতন থাকবা, নাই করে তোমার বাসায় ফেলতে আসবো কুকুর ফেলার মতন। তুমি থাকো, কথা বলবো না। আর বউ সম্পর্কে একটা কথা বলবো না। আমার কি সুন্দর বউ থাকো দিন। ও বৌমা, আমার একটু ভাত দাও গো। তুমি কলে গেলে? আমার কথা তো তোমাকে একেবারে মনে পড়ে না। আমি যাতে বাড়ির মুরব্বী মানুষ। সারাদিন দিয়ে খাই এটা মুখে রুচি আসে মানতি। সারাদিন খাই কোনো কাজ কাম নেই, কিছু নেই। সারাদিন খালি ভাত দাও। আগো গেল ভাত তো আমি খাই চলুর দানা। আমি ঠিকই বলছি, সারাদিন খালি খাই যে সকালবেলা চা নাস্তা খাইছে 10 টাকা ফুরি আসলে 10 টাকা তোমার ছেলে ইনকাম করতে কষ্ট হয় না? না ভাত গেল। এসব কোন কথা? 10 টাকা, আমি 10 টাকা দেয় আমার ছেলে। এই যে নিত্য রঙের পোশাক দই নাকি যে আমার ছেলে মার্কেট দিয়ে তোমাদের নিত্য রঙের পোশাক কিনে এনে দেয়, তো এই টাকাটা কত আসে? হ্যাঁ গো, আর আমার 10 টাকা দিয়ে ঘুরে যাচ্ছে তোমাকে টাকা পয়সা। ঠিক আছে, শিশু মিনছে খালি মানে জামা কাপড় গান খেয়াল। তোমার এই পাঞ্জাবিটা কিনছে নতুন রয়েছে, আমি আমি করবো না পাঞ্জাবি নতুন দিন। আগো এই যে আমার এই পাঞ্জাবিটা আজ 5 বছর আগে যে কিনে নিয়ে এসে দিয়েছে। তুমি এখন মরুদ হয়ে যায় না, তাই ঠিক আছে তোমার জন্য। এখন তো নতুন ড্রেস, এখন হয়তো আমার কুটুম্ব চলে যাবে। ও আমি চাইলে পাই নাই গো। আর বোধ জনই নিত্য রঙের পোশাক আসে। আমার এই ছেলেটা যে এইরকম ভাবে বউ পাগলা হবে আমি সাথে সম্পূর্ণ ভাই পেলাম না। আমি আর থাকবো না, আমার মেয়ের বাড়ি চলে যাবো আমি। আরে এত ক্যাশবাজ কিসের ক্যাশবাজ আছে? কিসের ক্যাশবাজ এত? হ্যাঁ কি হচ্ছে কি? ক্যাশ বাজিলে আব্বা মেয়ের ভাই যাবে বলে। এই লোকটা হলো শয়তানের লাঠি। কেন আমার বউর সাথে প্রতিদিন তুমি আমার ঝগড়া করবা কেন? বুড়ো মানুষের মতন থাকবা, নাই করে তোমার বাসায় ফেলতে আসবো কুকুর ফেলার মতন। তুমি থাকো, কথা বলবো না। আর বউ সম্পর্কে একটা কথা বলবো না। আমার কি সুন্দর বউ থাকো দিন। তুমি অত কথা বলে কেন তো? হ্যাঁ বাপরে বাপ আইসে যে ঝড়ের মতো শুরু করে দিল, শুনলো না, জানলো না, মিললো না। আর আমি বদমাইশ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেছি। ফেলে দিয়ে আসবা? ঠিক আছে, ফেলে দিয়ে আসতে না, দেখো আমি আমার মেয়ের বাড়ি চলে গেলাম। দেখো তোমার বাপের পান্তা ভাত দিয়েছি, গিলিনি। হলার করো, হলার পান্তা কিনে দিতে হবে। এইসব লোক হলো খুব একটা সুতাকের লোক নাই। আমার খাইয়ে আমার হলো বদনাম করে বাড়াই হলো গাই সেনকে নিকলের দোকানে যায় আমার নামে বদনাম করে, বুঝলি? খুব একটা খারাপ লোক। বাড়িতে বেরিয়ে যাও আজকে। ভাত তোমাদের দিতে পারবে না। তোমার ভাত দিয়ে আমাকে লাভটা কি? হ্যাঁ কি সুন্দর ভাষা। আহা গো, এই ছেলের জন্যই আমি এত কষ্ট করে এলাম। হ্যাঁ কি সুন্দর ভাষা দিয়েছে দেখো তো বোর সাথে। আর কি মজার গল্প দাও। তোমরা থাকবে, সুখী থাকবে, দেখো আমি গেলাম। চলে যাবা কেন? দাঁড়াও, তোমার কাপড় চোপড় গুছিয়ে দিই। 15 দিনের জন্য তো যাবা। এই সর গেছি। হাঁটো যাও, বেশ দূর হও। আসবা না, 2-3 মাসের মধ্যে আসবা না। আর ভাত কাপড় চোপড় দিয়ে তোমার বুঝতে পারবে না। বেরিয়ে যাও। ও তাহলে আমার জামা কাপড় গোছি গাছে রেডি করে রেখেছো? সব রেডি করে রাখিছি। যাও সোজা দূর হয়ে যাও বাড়িতে। তোমাদের নামে আর দেখি না। আমার বাড়ি জানা আর আসবা না। তুমি মেয়ের বাড়ি থেকে যাবা। আর মেয়ের বাড়ি থেকে যাবো? চিরতরে আমার মেয়ের বাড়ি থেকে যাবো। তাহলে একটা কথা শোনো, বলো। ওই বুধবারের দিন আরো নাই কোটে আমার মেয়ে আর জামাই নিয়ে যাবো। যাই কি করবা? বুঝবা দেখি কি করবা? তাই নিজে কি করবা? আমার বাপ আমার সম্পত্তি গিয়েছে, হ্যাঁ, আর আমার যে সন্তান, আমার সম্পদ আমার সেই সন্তানের দেবো। কাজ দিবা? কাজ তোমার মেয়ে দিয়ে দিবা? এই তুই আমার বাপে হলে গরম ভাত আইনে খাওয়াবি। কাইকে তো দেখি ওই কাড়াকাড়ি করো না, শোনো। ও তোমার বাড়ির গরুর গোশ আমার হজম হবে না নে। আমার মেয়ের বাড়ি যাই আমি ঝাল পেঁয়াজ ভেঙে ভাত খাবো, তার শান্তি। যত দোষ সব। এই তোমরা এখানে দাঁড়া হবে কি করে এই শালিটার গরুর গোশ নিয়ে ফ্রিজে থুই দিছিস কেন? আমার বাবার রাইতে দেওয়া যায় না? শব্দ আব্বা তোমার সাথে কোনোদিন আরাম ব্যবহার করিনি। আজকে কানে বললাম এই মহিলাটা দেখো সকালবেলা করে কেমন একটা দেরি কথা বললো, ওই রাগের থেকে এখন রাখে গেল। এই দাঁড়াও, শোনো। যা গরু গোশ রান্না। ও তো পরের মেয়ে, আর তুমি আমার রক্ত, আমার নিজের সন্তান। ওই যে তখন বললে হ্যাঁ বললাম। পাতা হতে বুড়ো বিষের গালের মধ্যে খুশা দে। কখন বললাম? তোমার শুনতে ভুল করে মারা। আরে শালি ধর, আমি তার ঠেক লেগে ধর। আব্বা দাও ওই টুকলাটা দাও। ওই এই যাই হলো এদিকে নাই যাই একটা গরু গোশের যে রান্ডা নিয়ে আনলাম, ওইটা হলো ফ্রিজের মধ্যে বের করে আব্বা হলো মানে তুমি ঝোল খাবা না ভুনা খাবা? কিসি গরুর গোশে আব্বা মুরব্বী মানুষ ঘুনা করে দি। হ্যাঁ, আব্বা মুরব্বী মানুষ ঘুনা করে দি। ঘুনার সাথে আবার ডাল ভালো লাগে। আব্বা যাই হইলো সকালবেলা তো মাইনে নিলাম। ওই দিন সংসার হয়েই থাকে। কথা বল। হয়ে থাকে আব্বা, মাফ করে হয়েই থাকে। আমাকে মাফ করে দাও।
আর ওই যে আইটেমের কথা বললাম ওর সাথে যদি একটু ডাল হয় বাবু, যে কি স্বাদ লাগবে। আর সাথে যদি একটু আলু ভাজি, একটু দই হয়। তুমি মেলাদিন দই মই খাওনি, তোমার শরীরটা শুকিয়ে গিয়েছে। হাট, তুই যে রান্না করবা আমার এসব খাওয়াবা? খাওয়াবো, আর তোমার জন্য একটা মানান দিকে একটা পাঞ্জাবি কিনে আনবো, ঠিক আছে? তো থাকো, আমি গেলাম, হবে বাজারে গেলাম, দাদা যাইছো? বাজারে যাই একটু পাঞ্জাবি যাও, কিনে গেলাম, তুমি থাকো। শাসন হও না, শাসন হবা। হ্যাঁ, অর্থের লোভ, জমির লোভ সবার আছে। তুমি তো আবার কট্টুক চালাক ছেলে, তার 3 গুণ চালাক আমি।